হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম টু মাই পূজা লাইফস্টাইল। তো আজকে বাড়িতে 2-3 রকম রান্না করবো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি বলতে শাশুড়ি মা বাড়িতে না থাকলে একটু কাজের চাপটা আমার বেড়ে যায়, তাই এটাও সেই একই হয়েছে। কারণ এইদিকে সামলাতে গিয়ে ওদিকে হচ্ছে না। আমরা সত্যি ওনাদের মতো তো আর আমরা অত সামলাতে পারি না, তো চেষ্টা করছি, তো আজ করবই। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের ওদিকে ঠান্ডা কি কমে গেছে কি সেটাও আমাকে জানাবে, কারণ আমাদের এখানে এবারে গরম পড়ে যাচ্ছে, গরম পড়ে গেছে বলতে পারো। এখন আর অতটা ঠান্ডা লাগে না রাত্রে, মানে ভালোই গরম হচ্ছে এখন। তো ওয়েদারটা মানে কি তাড়াতাড়ি যেন শীতটা চলে গেল এরকম মনে হচ্ছে আমার। তো কোনো ব্যাপার না, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও যে কারা কারা সরস্বতী পুজো প্ল্যান করেছো। কারণ সত্যি বলতে এবছর আমার কোনো কিছু প্ল্যান করা নেই, কারণ কপালের দোষ। তো এই জন্য এবছর আর কোনো প্ল্যান করতে পারি। সত্যি বলতে কপালের দোষের থেকে বড় কথা, আমি যেতেই পারবো না, কারণ অনেক কিছু কারণ আছে। তো অন্য বছর একটু অন্যরকম আনন্দ হয়, প্রচুর একটা আলাদা লেভেলের মজা করি, বাট এই বছর আমি কোনো মজাই করতে পারলাম না। সত্যি বলতে সরস্বতী পুজোর দিন সবাই কত সাজুগুজু করে ঘোরে, আর আমি কি করছি, রান্না খিচুড়ি করা করছি আর আমি বসে আছি বাড়িতে। কারণ অন্য বছর সরস্বতী পুজোটা একটু আনন্দের হয়, কিন্তু এবছর আমার আনন্দটা মনে নেই সত্যি যেটা। তো আমি খিচুড়ি বানানোর জন্য সবজি করছি, কারণ তোমরা জানো সরস্বতী পুজোর সময় সবার বাড়িতে খিচুড়ি হয়। দেখো এই খিচুড়ি তো করছি, আর আমি এবছরটা আমার কাছে একটু মানে একদম আমি ভাবিনি যে 2026 ভেবেছিলাম একটু ভালোভাবে যাবে, বাট যেরকমভাবে শুরু হয়েছিল তো এখন দেখছি খুব একটাও খারাপ, মানে ভালো যাবে না। কারণ মানে সময় খুবই খারাপ যাচ্ছে আমার সাথে। তো এই ব্যাপার। আর সত্যি বলতে বাড়িতে লোকজনও কেউ নেই সেরকম। আমি আমার দেওর, শ্বশুর শাশুড়ি আছি। তো দেওর তো থাকেই না, হাফ দিন কাজে যায়। তো আর এখন এমন একটা হয়ে গেছে, নিজে একা একা থাকতেও আর একদম আমার ভালো লাগে না, খুব বোরিং লাগে নিজেকে, কিন্তু কিছু করার নেই। এটা কি করব নিজেও জানি না, বাট সত্যি বলতে এখন আমার খুব বোরিং লাগে। তাও সংসার মানে সবাই তো আর তোমার সঙ্গে থাকবে না, তোমাকে সব কিছু একাই করতে হবে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো, কারণ তোমরা বা কোথায় কোথায় ঘুরতে গেছো সরস্বতী পুজো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আমার কি বলো তো, আগে খুব বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম, খুব ভালো লাগতো, বাট দিন দিন নিজের জীবনটা একটা কেমন হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর হয় না। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।